হ্যালো স্টুডেন্টস, আজ আমরা করব অষ্টম শ্রেণীর কোষে দেখি 4.2 পেজ নাম্বার 49। দেখো অঙ্কে কি বলেছে, দেখো প্রথম অঙ্কটায় দুটি সংখ্যার গুণফল 3x² প্লাস 8x প্লাস 4, একটি সংখ্যা 3x প্লাস 2 হলে অপর সংখ্যাটি কত জিজ্ঞেস করেছে। এরকম অঙ্কের ক্ষেত্রে যখন দুটো সংখ্যার গুণফল, ধরো 4 ইন্টু 2 গুণ করলে কত হয়, 8 হয়। তো তাহলে এখানে এই গুণফলটা বলে দিয়েছে যে 8, যে বলে দিল গুণফল 8, তা আর একটা সংখ্যা 4, তাহলে অন্য সংখ্যাটা কত আমরা খুব সহজেই বলে দিতে পারবো 2, মানে 4-এর সাথে 2 গুণ করলে 8 হয়। তাহলে এটা আমরা কিভাবে বের করলাম, আসলে 8কে 4 দিয়ে ভাগ করে পেলাম 2। তাহলে এখানেও আমরা ঠিক তাই করব, অপর সংখ্যাটা বার করতে গেলে গুণফলকে আরেকটি সংখ্যা দিয়ে ভাগ করে দেব। তাহলে আমরা লিখি 3x² প্লাস 8x প্লাস 4 ডিভাইডেড বাই 3x প্লাস 2। তাহলে এখানে আমরা ভাগের মতন করে লিখব। দেখো এখানে আমরা কত নেব সেটা আমাদের আগে প্রথমে বুঝতে হবে যে কোন সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখানে আছে 3x আর আমাদের দরকার কত, 3x²। তাহলে আমাদের একটা x নিলেই হবে। দেখো 3 তো হলো, আর x আর x গুণ করলে হয় 3x²। তাহলে আমরা পেয়ে গেলাম 3x²। তারপরে 2 এর সাথে x গুণ করলে হয় 2x। এবারে আমাদের কি করতে হবে, চিহ্নগুলো বদলে দেব। যে চিহ্নটা থাকবে তাতে উল্টো চিহ্ন লিখবে। এখানে কি আছে, প্লাস আছে, আমরা এখানে লিখব মাইনাস। এখানে কি আছে, প্লাস আছে, কিছু নেই মানে প্লাস আছে, এখানে দেব মাইনাস, একটা লাইন টেনে দেব। দেখো প্লাস 3x² মাইনাস 3x², 0 হয়ে গেল। এখানে দেখো প্লাস 8x মাইনাস 6x, মাইনাস 2x, দুটো চিহ্ন আলাদা থাকলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। আমরা 8 থেকে 2 বাদ দিয়ে 6 লিখলাম, x লিখলাম, বড়টার আগে কি চিহ্ন, প্লাস, তাহলে এখানে আমরা প্লাস দেব। তারপরে প্লাস 4 নামলো। এবারে আমাদের কত আনতে হবে, 6 আনতে হবে। 3-এর সাথে কত গুণ করলে 6 হয়, 2 গুণ করলে, তাহলে আমরা এখানে লিখবো প্লাস 2। আচ্ছা প্লাস নিলাম কেন, এখানে যে চিহ্নটা থাকবে সবসময় সেই চিহ্নটাই নেবে। 3 2 6, x প্লাসে প্লাসে প্লাস 2 2 4। এবারে দেখো চিহ্নগুলো বদলালাম, তাহলে কি হয়ে গেল, মিলে গেল, তাহলে এখানে হয়ে গেল 0। তাহলে আমাদের আনসার মানে ভাগফল x প্লাস 2। 1 নম্বর অঙ্ক শেষ। এবারে 2 নম্বর অঙ্ক দেখো। 2 নম্বর অঙ্কে বলে দিয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর দৈর্ঘ্য বলে দিয়েছে, আমাদের কাছে প্রস্থ জানতে চেয়েছে। ক্ষেত্রফল কিভাবে বের হয়, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য যদি বলে দেয় তাহলে প্রস্থ বের করতে হবে কি করে, ভাগ করে, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে। আমরা ভাগটা করে ফেলি। 8x এর সাথে কত গুণ করলে 24x² হয় সেটা আগে দেখতে হবে। দেখো 8 3 তো 24 হয়, তাহলে আমি 3 লিখি। এবার দেখো এখানে কত আছে, x, এখানে কত আছে, x², তাহলে আমাদের একটা x এরও প্রয়োজন আছে, তাহলে লিখলাম 3x। এবারে দেখো 8 3 24 হলো, x আর x গুণ করলে x² হলো। এবারে দেখো প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9, x আর y গুণ করলে xy হলো। এবারে চিহ্নগুলো বদলে দেব, প্লাস দেব, এখানে প্লাস আছে, মাইনাস দেব, এটা কেটে গেল। এখানে কত হবে, আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ হবে, বড়টার আগে কি চিহ্ন, মাইনাস, কি হবে 56 হবে, 56xy হবে। এবারে এটা নামাবো। এবারে দেখব 8-এর সাথে কত গুণ করলে 56 হয়, কত গুণ করলে 8 7 56, মানে 7 লিখবো। এবার এখানে কি চিহ্ন দেবো, +7 দেবো না -7 দেবো, আমরা দেখব এখানে কি চিহ্ন আছে। কি চিহ্ন আছে দেখো, মাইনাস, তাহলে এখানে আমরা দেব মাইনাস। 8 7 56 হলো, কিন্তু দেখো xy তো হয় না এখনো, এখানে তো x আছে, অলরেডি x আছে, মানে 8 সাথে 56 x, তাহলে একটা y এরও তো দরকার, তাহলে এখানে একটা y নিতে হবে, তবে xy হবে। এই যে x আর y গুণ করলে xy।
পরেরটা দেখো, মাইনাস আর মাইনাস করলে কত হয়, প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, 3 7 21 y স্কোয়ার। এবারে চিহ্নগুলো বদলে দিই, দেখো প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে হয়ে মিলে গেল, তাহলে ভাগ শেষ 0। এখানের আনসার 3x মাইনাস 7y। 3 নম্বর অঙ্কে দেখো, 3 নম্বর অঙ্কে আমাদের ভাজ্য কত বলে দিয়েছে, ভাজক বলে দিয়েছে, আমাদের ভাগফল বের করতে বলেছে। ভাজ্য কোনটা আর ভাজক কোনটা কাকে বলে, যাকে দিয়ে আমরা ভাগ করি সেটাকে বলে ভাজক, আর যাকে আমরা ভাগ করি তাকে বলে ভাজ্য। এইটা হচ্ছে আমাদের ভাজক। এই যে যাকে দিয়ে আমরা ভাগ করছি সেটাকে বলে ভাজক, আর যাকে ভাগ করি সেটাকে বলে ভাজ্য। তাহলে আমরা ভাগটা বের করে ফেলি, ভাগফল আর ভাগশেষ নির্ণয় করতে বলেছে অঙ্কে। দেখো এখানে কত আছে, x⁴ আছে, এখানে x² আছে, তাহলে আমাদের কত নিতে হবে এটাকে মেলানোর জন্য, একটা x² নিতে হবে। নিলাম x² আর x² গুণ করলে হয়ে গেল x⁴। এবার দেখো প্লাসে প্লাসে প্লাস, x² আর x, তাহলে হলো x³ আর একটা y আছে বসিয়ে দিলাম, প্লাস মাইনাসে মাইনাস, এটা হয়ে গেল x² y²। লাইন টেনে দিই, চিহ্নগুলো বদলাবো, প্লাস মাইনাস মাইনাস, দেখো এটাও মিলে গেল এটাও মিলে গেল, কিন্তু এটার সাথে কি এটার কোনো যোগ বিয়োগ হবে, এটা তো x² y², আর এটা xy³, তাহলে দুটো আলাদা জিনিস। তাহলে আমরা কি করব, বসিয়ে দেবো না নিচে শুধু, তাহলে প্রথমে আমরা লিখছি প্লাস x² y², তারপরে এটাকে নামাবো প্লাস xy³, এবারে মাইনাস y⁴। তাহলে প্রথমে দেখো x² আছে, এখানে তো x² এখানেও আছে, তাহলে আমাদের একটা কি দরকার, একটা y² প্রয়োজন, তাহলে আমরা নিলাম একটা y²। দেখো x² y², এবারে প্লাসে প্লাসে প্লাস, x হলো এখানে একটা y এখানে দুটো y, তাহলে হলো y³, প্লাস মাইনাসে মাইনাস y⁴। এবার দেখো চিহ্নগুলো বদলে দিই, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে, তাহলে সব মিলে গেল 0। তাহলে আমাদের 1-এর দাগের 3টে অঙ্ক কমপ্লিট। এরপরে আছে 4-এর দাগেরও ভাগ করি আছে, আমরা ভাগগুলো করে ফেলি চটপট। দেখো প্রথম অঙ্কে বলেছে এই ভাগটা দিয়েছে, খুব ইজি। তাহলে আমাদের দেখতে হবে প্রথম সংখ্যাটা, এই সংখ্যাটা দেখব এটার সাথে কত গুণ করলে এটা হবে। তাহলে প্রথমে কত আছে m, আমাদের কত চাই m², তাহলে এখানে একটা m আছে, তাহলে আমার তার জন্য কি দরকার, আর একটা m দরকার, তাহলে একটা m নিলাম। দেখো m আর m গুণ করলে m² হলো, প্লাস মাইনাসে মাইনাস 3m হলো। চিহ্নগুলো বদলে দিই, দেখো দুটো একই চিহ্ন, তাহলে কি করব, যোগ করব, এটা নামালাম। এবারে কত করতে হবে, 7m আনতে হবে, এখানে তো অলরেডি একটা m আছে, তাহলে আমার একটা 7 নিলেই হয়ে যাবে, প্লাস 7 নিলাম, তাহলে 7 আর m গুণ করলে 7m হলো, আর প্লাস মাইনাসে মাইনাস 7×3 21, তাই তো। আচ্ছা আমি একটু অঙ্কটা ভুল ঢুকেছি, এটা +21 নয়, এটা -21 আছে, তাহলে এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে আমরা বসালাম মাইনাসের তলায় বসালাম প্লাস, আর এখানে প্লাস আছে এখানে মাইনাস বসালাম, তাহলে চিহ্নটা সবগুলো মিলে গেল, 0 হয়ে গেল। তাহলে আনসার কোনটা, আনসার m+7। নেক্সট আরেকটাও ভাগ আছে, 4-এর দাগে 4টে ভাগ আছে, আমরা করি। এখানে আছে দেখো 6c², 3 সাথে কত গুণ করলে 6 হয়, 2 গুণ করলে, আর এখানে একটা c আছে, তাহলে আমাদের এখানে তো c², তাহলে আরেকটা c দরকার, তাহলে 3 আর 2-এ 6 c² হয়ে গেল। এবারে দেখো মাইনাস আর প্লাস,
মাইনাস হলো 2 আর 2 এ 4c হলো। আর এবারে চিহ্নগুলো বদলে দিলাম, এটা তো কেটে গেল। এখানে দেখো দুটো আলাদা আলাদা চিহ্ন আছে, একটা মাইনাস একটা প্লাস, তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। 3c হলো, কোন চিহ্নটা বসাবো, 7-এর আগে যে চিহ্ন, দেখো বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে আমরা সেটাই বসাবো। তাহলে -3c প্লাস 2 নামলো। আচ্ছা দেখো এখানেও 3c আছে, এখানেও 3c আছে, তাহলে আমার তো 3cটা আছে, তাহলে কি নিতে হবে, এখানে একটা আমাকে 1 নিতে হবে। কত 1, -1। দেখো 3 এর সাথে 1 গুণ করলে তো 3 হয়, তাই 3c থাকলো। মাইনাসে মাইনাসে প্লাস, 2 1 2, তাহলে এখানে বসালাম মাইনাস, এখানে বসালাম প্লাস, ব্যাস হয়ে গেল। সি এর অঙ্কটা দেখো একটু বড় অঙ্ক আগেরগুলোর তুলনায়। আচ্ছা দেখো এখানে কত আছে, 2a² আর এখানে আছে 2a⁴। তাহলে 2 তো আছে, কিন্তু এখানে দুটো এ, এখানে 4টে, তাহলে আমাদের কিনতে হবে আরও দুটো এ লাগবে, তবে a² আর a² মিলে a⁴ হবে। তাহলে লিখে দিলাম 2a⁴। তারপরে প্লাসে প্লাসে প্লাস, এখানে a⁴ মানে স্কোয়ার আর এখানে a, তাহলে হয়ে গেল a³ প্লাস মাইনাসে মাইনাস হলো 3a²। এবারে চিহ্নগুলো বদলে দিই, দেখো প্লাস 2a⁴ মাইনাস 2a⁴ মিলে গেল। এখানে দেখো দুটোই কিন্তু মাইনাস আছে, ভুল করে কেটে দিও না, দেখো মাইনাস আছে, তার মানে কি দুটো চিহ্ন একই থাকলে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখানে কত হলো, 2a⁴, আর কি চিহ্ন হবে, মাইনাস চিহ্ন হবে। এখানে দেখো এখানে আলাদা আলাদা চিহ্ন, এখানেও কিন্তু কি করতে হবে, এখানে বিয়োগ করতে হবে, আর বড়টার আগে প্লাস আছে, তাই প্লাস হলো a²। এবারে প্লাস 5-এ নামাবো, একটা একটা নামাবো, তো প্রথমে প্লাস 5-এ নামাবো। এবারে দেখো এখানে কত আছে, 2a² আছে, আর এখানে 2a³ আছে, তাহলে আমাদের কি প্রয়োজন, একটা এর প্রয়োজন, তাহলে লিখবো -a। তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2a³। এবারে আবার এটাকে দিয়ে এটাকে গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস a², মাইনাসে মাইনাসে প্লাস 3a। এবারে চিহ্নগুলো বদলে দিই, দেখো প্লাস প্লাস, তাহলে কি হয়ে গেল, যোগ হবে, 2a², আলাদা চিহ্ন কি হবে, বিয়োগ হবে, তাহলে কত হলো 2a। এবারে এই -1কে নামাবো, তাহলে এবারে দেখো কত নেব, প্রথমে এটা তো 2a², এটার সাথে মিলে গেছে, তাহলে 1 নিলেই হয়ে যাবে, 1 দিয়ে গুণ করলে তো সেম থাকবে, তাহলে নিলাম প্লাসে প্লাসে প্লাস, দেখো 1-এর সাথে a গুণ করলে 1a হয়, প্লাস মাইনাসে মাইনাস 3 হলো। এবারে চিহ্নগুলো বদলে দেখো, প্লাস এখানে মাইনাস, এখানে মাইনাস, প্রথমটা তো কেটে গেল। এবারে দেখো এখানে আলাদা আলাদা চিহ্ন আছে, দুটো এ থেকে একটা এ বাদ দেবো, তাহলে কি থাকবে, একটা এ পড়ে থাকবে, আর এখানেও তাই +3 আর -1, তাহলে কত হবে, +2। তাহলে এই অঙ্কটাই কিন্তু, এতগুলো যে অঙ্ক করলাম এই অঙ্কটায় ভাগশেষ থাকলো। তাহলে আমাদের ভাগফল কোনটা, a² - a +1, আর ভাগশেষ a +2। 4-এর দাগে আমাদের সি এর অঙ্কটি হয়ে গেল। এরপরে আমরা করব 4-এর দাগের ডি এর অঙ্কটা। দেখো ডি এর অঙ্কটায়, এটাও একটু বড় অঙ্ক, বুঝতে পারছো তো তোমরা, অঙ্ক একটু প্র্যাকটিস করবে তাহলে কিন্তু খুবই সোজা। অঙ্ক করতে গেলে আমাদের কিন্তু প্রচণ্ড প্র্যাকটিস করা দরকার, যত প্র্যাকটিস করবে তত তুমি পারফেক্ট হবে। তাহলে লিখলাম, দেখো m² আর এখানে m⁴, তাহলে আমরা একটা m² লিখলাম, তাহলে m⁴ হলো -m³। এবারে প্লাস মাইনাসে -6m²।
এবারে আমরা কি করব, চিহ্নগুলোকে বদলে দিলাম। এটা তো কেটে গেল। এবারে দেখো প্লাস মাইনাস, তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। 2 থেকে 1 বাদ দিলে কত হয়, একই হয়। তাহলে এখানে লিখব শুধু এম কিউব। চিহ্নটা কি বসাবো তোমরা বলো, নিজেরা বলার চেষ্টা করো। দেখো এখানে বড়র আগে কি চিহ্ন আছে, মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে। এরপরে এখানেও আলাদা আলাদা চিহ্ন, বিয়োগ হবে। আর চিহ্নটা এই যে 7-এর আগে যে চিহ্ন মাইনাস, এখানে কত হবে, 7 থেকে 6 বাদ দিলে 1 হয়। তাহলে শুধু এম স্কোয়ার লিখলাম, আমরা একটা লিখি না, এখানে কি এর আগে কিছু নেই মানে 1 আছে। এবারে প্লাস 8mকে নামালাম। তাহলে এখানে দেখো কত আছে, এম স্কোয়ার। আর কত লাগবে এম কিউব করার জন্য, আর একটা এম লাগবে। তাহলে আমরা লিখব একটা এম কিউব, একটা এম লিখব, মাইনাস এম, মাইনাসে মাইনাসে প্লাস এম স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 6m। এবারে চিহ্নগুলো বদলে দিলাম, এটা মিলে গেল। এখানে দেখো দুটো চিহ্ন একই, তাহলে যোগ করতে হবে, 2m স্কোয়ার হলো চিহ্ন মাইনাস, এখানে আলাদা চিহ্ন, বিয়োগ করব, প্লাস 2m হলো, 8 থেকে 6 বাদ দিলাম। এবারে প্লাস 12টা আমরা নামালাম। এবারে দেখো এখানে m স্কোয়ার আছে আর এখানে মাইনাস 2m স্কোয়ার আছে, তাহলে আমাদের একটা 2 নিলেই হবে এখানে, মানে m স্কোয়ারের সাথে 2 গুণ করতে হবে। তাহলে এখানে আমরা সংখ্যাটা নেব কত, -2 নেব। কেন মাইনাস নিলাম বলো তো, এখানে কি চিহ্ন আছে সেটা লক্ষ্য করবে, এটার আগে যেহেতু মাইনাস তাই। তাহলে 2 এর সাথে m স্কোয়ার গুণ করলে হয় 2m স্কোয়ার, -2m স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস। এবারে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 2m। এবারে দেখো -6 আর -2 গুণ করলে হয় +12। এবারে দেখো চিহ্নগুলো বদলে দিলাম, প্রত্যেকটার অপোজিট চিহ্ন আছে, তাহলে এরা কেটে গেল, 0 হলো। তাহলে আমাদের আনসার কত, আনসার হচ্ছে m স্কোয়ার -m -2। খুব শীঘ্রই পরের ভিডিও নিয়ে আসবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে একটা ক্লিক করে দিও, যাতে নোটিফিকেশন পেয়ে যাও খুব তাড়াতাড়ি।